নমস্কার নমস্কার বন্ধুরা, আমি দেবরাজ আর দেবরাজ ব্লগের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, জানোই তো সানডে মানে হাসি মজা, বন্ধুদের সাথে আড্ডা আর একটু খাওয়া দাওয়ার মাঝে ঠিক কোনো একটা জায়গা থেকে ঘুরে আসা। কিন্তু আজকেও তেমন কিছু নয়, তার কারণ তোমরা র্যাপিডোর ভিডিওটা এত পরিমাণে ভালোবাসা দিয়েছো যে আমি আরও একটা নতুন এপিসোড বা নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। তো আজকে সকালবেলা রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 12টা 14। বরাবরই আমি যেমন একটু লেটলাতিফ তেমন লেটই হয়ে গেছে, কেন এর আগেও দেখেছো 12টার পরেই বেরিয়েছি, আজও সেই 12টার পরেই বেরোবো, তেমন কোনো বড় কথা নয়। তো এখন আমি চলে এসেছি ঠিক যে রিজেন্ট গার্মেন্টস, এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে আছে রিজেন্ট গার্মেন্টসের অপোজিটে পেট্রোল পাম্পের পাশে একটা বড় গাড়ির পার্কিং আছে। পার্কিংয়ের ভেতরে সত্যি কথা বলতে এই জায়গাটা খুব সুন্দর, আর এই জায়গা থেকে আমার বাড়িরও ডিস্টেন্স বেশি নয়, একদম কাছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার গাড়িও আমি করে নিয়েছি রেডি, আর এখন আমরা বেরোবো। তো প্রথমে আমরা যাব পেট্রোল পাম্পে গিয়ে কিছুটা তেল নিয়ে নেবো। তেল নিয়ে যাব মধ্যমগ্রামে। আজকে আর বারাসাত থেকে তোমার র্যাপিডো অন করব না, আজকে অন করব মধ্যমগ্রামে গিয়ে। শুধু যে র্যাপিডো চালাবো এমন কিন্তু নয়, আজকে উবেরটাও আমি ট্রাই করব। এর আগে উবেরের অ্যাকাউন্টটা আমি ওপেন করেছিলাম, জানি না কী কারণে উবেরের অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়েছিল। তো আজকে দেখলাম যে উবেরের অ্যাকাউন্টটাও ঠিকঠাক আছে, সাসপেনশানও উঠে গেছে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। আর আজকের পরিবেশটা দেখতে পাচ্ছ, আজকে কিন্তু তেমন রোদও নেই, আকাশটাও একটু মেঘলা করে আছে। ও বেশ ভালো একটা সুন্দর একটা ওয়েদারের মধ্যে আজকে সত্যি কথা বলতে বাইক রাইড করে মজাও হবে। আর দেখা যাক র্যাপিডো বা উবের দুটোই আমি অন ডাকবো, অন কোনটায় কেমন রাইড আসে আর কোথা থেকে কেমন আর্নিং হয়, অবশ্যই তোমাদেরকে সব কিছু দেখাবো। আর তার আগে একটা কথা বলে রাখি, তোমরা ভিডিওস দেখছো ঠিক কথা, তোমরা কিন্তু কেউ লাইক কমেন্টস শেয়ার করছো না, এটা কিন্তু অবশ্যই করতে হবে। কারণ জানোই একটা ক্রিয়েটার বলো বা ক্রিয়েটারকে সাধারণভাবে লাইক কমেন্টসের আশাই সবসময় থাকে। তো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্টস করো। সাবস্ক্রাইব করছো ঠিক আছে, কিন্তু লাইক কমেন্টসটা করো, লাইক কমেন্টস করতে ভুলে যাচ্ছ, এটা অবশ্যই করো। বন্ধুরা মধ্যমগ্রাম এসেছিলাম, মধ্যমগ্রাম এসে র্যাপিডোটা অন করেছিলাম। অন করার বেশ 2-3 মিনিটের মধ্যে একটা অর্ডার ঢুকে গেছে। উনি যাবেন হচ্ছে এয়ারপোর্টে, কিন্তু একটা ম্যাডাম আমাকে জাস্ট কল করে বললো একটু তাড়াতাড়ি আসুন, মানে হিসাব মতো খুব তাড়া। এনারা এইটুকু বোঝে না যে একটা র্যাপিডো রাইডার সারাদিন বাইক চালাচ্ছে, বাইক ট্যাক্সি চালাচ্ছে, সে কোথায় আছে, কি কন্ডিশনে আছে, কোনো কিছু বোঝার কোনো কিছু এর কি কোনো বালাই নেই। আমি একটা জোম্যাটোতেও দেখেছি সেম জিনিসটাই, মানে কিভাবে আসছে কি মানে কি বলবো জানো, এমনভাবে যে উনি বুক করে দিয়েছে বা অর্ডার করে দিয়েছে, মানে যে ডেলিভারি বয় আছে বা যে তোমাকে পিক আপ করতে আসছে সে উড়ে যাবে, এইরকম টেন্ডেন্সি নিয়ে এনারা কাজ করে। একবারও এটা চিন্তা করে না যে তাদেরও বাড়িতে ফ্যামিলি আছে বা তারাও এই কাজটা করে একটাই কারণে, মানে জাস্ট নিজেদের কন্ডিশনের জন্য এই কাজগুলো করে। তো যাই হোক না, চলো 2 কিলোমিটার পিক আপ, তো ওনাকে পিক আপ করে নিই। ফাইনালি বন্ধুরা স্যারকে করে নিলাম পিক আপ। অ্যাকচুয়ালি স্যার আছেন পুলিশে, হঠাৎ ওনার ডিউটি পড়ে গেছে, আসলে একজন ভিআইপি আসছেন তাই। তো চলো স্যারকে ড্রপ করি স্যারের লোকেশানে, আর দেখা যাক র্যাপিডো আমাদের কত টাকা দেয় এই ট্রিপে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে ড্রপ লোকেশানে গিয়ে। ফাইনালি বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি স্যারের ড্রপ লোকেশানে। আর এই যে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি স্যারের ফেয়ার হচ্ছে 56 রুপিস। তো চলো ফেয়ারটাকে কালেক্ট করে নিয়ে দেখা যাক র্যাপিডোতে আর কি অর্ডার আসে না আসে, আর উবেরেও কি আসে না আসে। আমার দুটোই কিন্তু অন করা রয়েছে বর্তমানে। তো চলো কালেক্ট করে নিয়ে বেরোনো যাক। ফাইনালি বন্ধুরা আরও একটা অর্ডার পেয়ে গেছি। অর্ডারটা অ্যাকচুয়ালি উনি যাবে হচ্ছে দমদম স্টেশনের কাছে, তো আমি অর্ডারটা অ্যাকসেপ্ট করে নিলাম। আর এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার ঘুরে যেতে হবে বলে একদম অপোজিটেই রয়েছে, এই যে সামনে দেখতে পাচ্ছ O2 হোটেল, O2 অক্সিজেন। তো এই O2 অক্সিজেনেই উনি আছেন। আমি বললাম স্যার একটু ক্রস করে চলে আসুন কষ্ট করে, নাহলে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার ঘুরে যেতে হবে। আর ওইখানটায় যেভাবে পুলিশগুলো থাকে ঘুরতে গেলে মাঝে মধ্যে ফাইনও করে দেয়। তো স্যারকে বললাম, স্যার বেশ মেনেও গেল। স্যার বললো ঠিক আছে আমি আসছি, একটু ওয়েট করো। তো দেখা যাক, স্যারের জন্য ওয়েট করি। স্যার অ্যাকচুয়ালি আসছেন, ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে স্যার। তো স্যার আসুক।
ফাইনালি বন্ধুরা স্যারকে পিক আপ করে নিয়েছি। স্যার যাবেন দমদম স্টেশনে, তোমাদের তো আগেও বলেছি। তো চলো স্যারকে দমদম স্টেশনে ড্রপ করি, ড্রপ করে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ऑनलाइन होगा जस्ट सर। ফাইনালি বন্ধুরা স্যারকে ড্রপ করে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ কাকিমাটা দিচ্ছে কুকুর আর বেড়ালগুলোকে খেতে। সত্যি এই জিনিসগুলো দেখে খুব ভালো লাগে, তার কারণ আমাদের বাড়িতেও তো আছে জানো তোমরা। তো চলো ওদের কাছ থেকে একটু ঘুরে আসা যাক। এদিকে বাচ্চাটা চলো ওইদিকে বাচ্চাটার সাথেও একটু খেতে নিলাম। তো চলো বন্ধুরা, ওনারটা অ্যাকচুয়ালি কালেক্টটা ক্যাশ কালেক্ট করা এখনো হয়নি, তো কালেক্টটা দেখিয়ে দিই। চলো ফাইনালি ক্যাশ কালেক্ট করে নিলাম। ফাইনালি বন্ধুরা আরও একটা অর্ডার এসে গেছে, দেখতে পেয়েছো তোমরা নিশ্চয়ই। তো চলো স্যারকে করে নিই পিক আপ করে স্যার অ্যাকচুয়ালি যাবে হচ্ছে বালি স্টেশনে। স্যারকে বালি স্টেশনে ছেড়ে দিই। তো চলো বন্ধুরা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পিক আপ লোকেশানে গিয়ে। ফাইনালি বন্ধুরা স্যারকে করে নিলাম পিক আপ। স্যার যাবে হচ্ছে বালি স্টেশনে। তো চলো স্যারকে বালি স্টেশনে ছেড়ে দিই। বালি স্টেশনে ছেড়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। স্যার এখানে ছাড়লে হবে? এখানে হ্যাঁ হ্যাঁ 80 টাকা না? 80 হ্যাঁ, এখানে দিয়ে দিই। মানে এইখানে স্ক্যান করে দেবো একটা থেকে? না না, আপনি ডাইরেক্ট গুগল পে ফোনপে থেকে করে দিন, আমি এখানে কালেক্ট করে নিচ্ছি। ফাইনালি বন্ধুরা তোমরা তো দেখতে পেলে যে বালি স্টেশনে স্যারকে নিয়েছিলাম, বালি স্টেশনে স্যারকে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সাথে সাথে আরও একটা অর্ডার চলে এসে, আর স্যার বললো রাজচন্দ্রপুর ঘাটের ওখানে যেতে। তো আমি যাচ্ছি, অ্যাকচুয়ালি রাজচন্দ্রপুর ঘাট কি না আমি জানি না, উনি আমাকে যেটুকু বললেন আমি সেটুকুই, আমার তো মনে হচ্ছে না এটা রাজচন্দ্রপুর ঘাট। তো যাই হোক না কেন, তো চলো স্যারকে করে নিই পিক আপ। স্যার যাবে হচ্ছে ডানলপ। আর এই পিক আপটা পড়েছে প্রায় 3.4 কিলোমিটার, মানে বুঝতে পারছো কতটা লং ডিস্টেন্স। তো আমি ভাবলাম যে র্যাপিডো যখন চালাচ্ছি সাধারণভাবে করে নিই পিক আপ। আর আজকে মোটামুটি অন্য দিনের তুলনায়, মানে আমি আগে যে র্যাপিডো চালিয়েছিলাম সেই তুলনায় আজকে দেখলাম ভাড়ার রেটটা মোটামুটি ঠিক আছে। তারপরে আমি মানে আমার নিজের ফোনটা খুলে দেখলাম যে র্যাপিডো থেকে অ্যাকচুয়ালি আমাকে অফার দিয়েছে পার কিলোমিটার 9 টাকা করে দেবে। তো সে যাই হোক না কেন, তো চলো স্যারকে করে নিই পিক আপ। স্যারকে পিক আপ করে স্যারের ড্রপ লোকেশানে স্যারকে ড্রপ করি। তো চলো বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে পিক আপ লোকেশানে গিয়ে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমি কিন্তু পিক আপ লোকেশানে চলে এসেছি। আর এখান থেকে পিক আপ লোকেশান মাত্র 170 মিটার। তো দেখা যাক কে যায়। অন্যান্যবার প্রচুর পরিমাণে সাধারণভাবে মানে ফিমেল বুকিং আসে, আজকে কিন্তু সে ফিমেল বুকিংটা নেই। ফিমেল বুকিং আসে অবশ্য একদম শর্ট রাইড আসে, কিন্তু আজকে শর্ট রাইড একটাও আসছে না, সব মোটামুটি লং রাইডই আসছে। যাই হোক না, বেশ ভালোই লাগছে আজকে রাইড করে, তার কারণ আর্নিংটা যেহেতু অনেকটাই বেশি আজকে। তার আগের কথা বলি তোমাদের, তার আগে অ্যাকচুয়ালি একটা দাদাকে আমি পিক করেছিলাম, দেখছিল তো আমি আনতে যাচ্ছিলাম। তো
অ্যাকচুয়ালি দাদাকে পিক করতে যাচ্ছিলাম। দাদা প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করেছিল। দাদা বললো যে যাতে ফেসটা শো না করা হয়, তো আমি ফেসটা শো করিনি। দাদাকে আমি ডানলপে ড্রপ করলাম। ড্রপ করে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরে একটা অর্ডার এলো, উনি যাবেন হচ্ছে বিশ্ব বাংলা সরণি। তো আমি অর্ডারটা কনফার্ম করিনি। 4.2 কিলোমিটারের পিক আপ আছে, তো আমি অ্যাকচুয়ালি করিনি অতটা। তো যাই হোক, দেখা যাবে। আমি বেরিয়ে পড়েছি। যদি দাদা মানে যিনি অর্ডার করেছেন, মানে যিনি অ্যাকচুয়ালি বুক করেছেন, তিনি যদি ক্যান্সেল করবেন, আমার কোনো ব্যাপার নয়। তো চলো, যিনি বুক করেছেন ওনাকে পিক আপ করি, যাই পিক আপ লোকেশানে। এটাই হয়েছে। তোমাদের যে কথাটা বলছিলাম যে আই থিঙ্ক মানে যে জায়গা থেকে অ্যাকচুয়ালি যে বিশ্ববাংলা সরণি যাওয়ার জন্য বুকিংটা এসেছিলো, সেই জায়গাটা হচ্ছে একদম বাস স্টপ। আই থিঙ্ক উনি বাস পাচ্ছিলেন না বা কিছু, খুব তাড়া ছিল, যার জন্য উনি বুকিংটা দিয়েছিলেন। এবং বুকিংটা দেওয়ার পরে আমি যখন ওই লোকেশানে এসেছি, আসার পরে ওনাকে কল করলাম। কল করার পরে দেখলাম যে উনি বাসের মধ্যে আছেন। কন্ডাক্টর রীতিমতো চেল্লাচ্ছে এখানে যাবেন ওখানে যাবেন করে। তো যাই হোক, উনি বাস পেয়ে গেছেন, ভালো কথা। কিন্তু উনি অর্ডারটা তো অ্যাটলিস্ট ক্যান্সেল করে দেবে। উনি অর্ডারও ক্যান্সেল করেনি। আমি ফোন করলাম, ফোন করে বললাম দাদা র্যাপিডোতে বুকিং দিয়েছিলেন, তো কোথায় আছেন আপনি? আমি তো লোকেশানে দাঁড়িয়ে আছি। উনি তখন আমাকে জাস্ট একটা কথাই বললো যে ভাই আমি ভুল বুকিংটা দিয়েছিলাম, কিন্তু বাস ঢুকে গেছে, বাসে উঠে গেছি, আমি অর্ডারটা ক্যান্সেল করে দিচ্ছি। এবং যাই হোক, ভালো কথা, ক্যান্সেল করে দিক। ক্যান্সেল করে দেওয়ার পরে আমি বেশ কিছুটা এগিয়ে আসলাম। অ্যাকচুয়ালি 3 নম্বরের কাছাকাছি চলে আসলাম। 3 নম্বরের কাছাকাছি আসার পরে একটা বুকিং ঢুকলো। উনি যাবেন হচ্ছে পানিহাটিতে। তো ভাবলাম যে বুকিংটা নিয়ে নেওয়া যাক, যেহেতু বাড়ির দিকেই, অ্যাকচুয়ালি মধ্যমগ্রামের দিকেই। তো আমি এখন এই যে বিরাটি যে বাসটে ইয়ে আছে, ট্যাক্সি স্ট্যান্ডটা আছে, ট্যাক্সি স্ট্যান্ডের কাছাকাছি প্রায় চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর আমার এখান থেকে ডিস্টেন্স মাত্র 900 মিটার। তো চলো দেখা যাক যে বুকিং করেছে। আমি কল টল কিচ্ছু করিনি, আমি ডাইরেক্টই চলে এসেছি। যাই হোক, যদি বুকিং থাকেন উনি অবশ্যই ওনাকে পিক আপ করবেন, যদি না থাকে তো আর কিছু তো করার নেই। ফাইনালি বন্ধুরা, আগের দিন র্যাপিডো চালাতে বেরিয়েছিলাম। আর র্যাপিডো চালাতে বেরিয়ে আমি 5খানা টোটাল ট্রিপ কমপ্লিট করেছিলাম। কমপ্লিট করার পরে হঠাৎ এত পরিমাণে বৃষ্টি এসেছিলো যে আমি অফলাইন হয়ে গেছিলাম, আর তোমাদেরও আমি দেখাতে পারিনি। তো সেদিন আর আমি দেখাইনি। আর আজকে এডিট করতে বসে ভাবলাম যে এই মানে যেই 5টা ট্রিপ করেছি, 5টা ট্রিপে আমি টোটাল কত আর্নিং করেছি তোমাদেরকে একটু শেয়ার করা যাক। তো আমি স্ক্রিনটা তোমাদেরকে শেয়ার করে দিলাম। আমি 5টা ট্রিপে টোটাল আর্নিং করেছি 300 টাকা 71 পয়সা। আর 5টা ট্রিপে মোটামুটি ম্যাক্সিমাম ট্রিপ হয়েছে, বেশি হয়নি, খুব বেশি হলে 7 কিলোমিটার 8 কিলোমিটারে একটা ট্রিপ গেছে। তো টোটাল তোমাদের স্ক্রিন শেয়ার করে দিলাম। এই যে দেখতে পাচ্ছ, প্রথম ট্রিপে আমি আর্নিং করেছি 52 রুপিস, সেকেন্ড ট্রিপে আমি আর্নিং করেছি 57 টাকা, আর থার্ড ট্রিপে 79 টাকা, ফোর্থ ট্রিপে 61 টাকা এবং ফিফথ ট্রিপে 49 টাকা। তো দেখতেই পাচ্ছ বেশ ভালোই একটা আর্নিং হয়েছে। আর র্যাপিডো কিন্তু এই দিন আমাকে 9 টাকা করে মোটামুটি দিয়েছিল, 9 টাকা করে মানে পার কিলোমিটার দিয়েছিল, যার জন্য বেশ ভালোই আর্নিং হয়েছে। আর সেদিন লাস্টে দেখছিলাম বৃষ্টির মধ্যে 2-3টা অর্ডার ঢুকেছিল, আমি পরপর ক্যান্সেল করে গেছিলাম। ক্যান্সেল করার পরে আমি দেখলাম যে আমার অ্যাকাউন্টটা আজকে যখন আমি শ্যুট করছি তখন দেখলাম যে অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়েছে। তো বলো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা? অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখতে পাচ্ছ এই পরিবেশটা কিন্তু খুব সুন্দর। আর এই জায়গায় অ্যাকচুয়ালি আগে মানে বড় বড় পুকুর ছিল, একটা ইটভাটা ছিল। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।